আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সত্তা, ওনার কাছে আপনি যত চাইবেন তত তিনি খুশি হন। দুনিয়ার যত বড় কোটিপতি হোক না কেন, ওর দরবারে, ওর বিল্ডিংয়ের সামনে, ওর দরজার সামনে আপনি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার যাইবেন, এরপরে সে খুশি হবে না মনোকষ্ট নেবে? হ্যাঁ, হতে পারে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। এই বেটা, কয়বার আসছো আমার কাছে? এতবার আসছো কেন আমার দরবারে? এতবার আমার দরজায় আসছো কেন? দুনিয়ার যত বড় কোটিপতি হোক না কেন, আপনি বারবার যখন যাবেন তখন তিনি রাগ করেন, গুসা হয়ে যান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সত্তা, এমন এক দাতা, এমন এক ক্ষমাশীল, এমন এক ক্ষমাকারী আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরকুম। আমার কাছে যত আসবে তত আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার কাছে যত চাইবে ততই আমি খুশি হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা চায় না তাদের উপরে আল্লাহ রাগান্বিত হয়ে যান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের কাছে বারবার গেলে সে রাগান্বিত হয়ে যায়, দুনিয়ার কোটিপতির কাছে বারবার হাত পাতলে সে রাগান্বিত হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। আল্লাহর কাছে যারা বারবার ক্ষমা চায় না, আল্লাহর কাছে বারবার যারা প্রার্থনা করে না, আল্লাহর কাছে বারবার যারা মুনাজাত করে না, আল্লাহর কাছে বারবার যারা দোয়া করে না, তাদের উপর আল্লাহ রাগান্বিত হয়ে যান। আল্লাহু আকবার। প্যারে হাজরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। যখন বান্দারা বারবার গুনাহ করে, ফাহিশাতান মানে গুনাহ করে, পাপ করে, অপরাধ করে, আও যালামু আনফুসাহুম, অথবা জুলুম করে করে তার আত্মাটাকে জ্বালাই ফেলছে। গুনাহ করতে করতে, পাপ করতে করতে মানুষের উপরে অন্যায় অবিচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, হিরোইন খেয়েছে, গাঁজা খেয়েছে, ইয়াবা খেয়েছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। এইভাবে গুনাহ করতে করতে আও যালামু আনফুসাহুম, তাদের নফসটাকে বান্দারা জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে ফেলেছে। যাকারুল্লাহ, গুনাহ করার পরে, পাপ করার পরে তার অন্তর দৃষ্টি খুলে গেছে। গুনাহ করার পরে তার অন্তরের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে, হায় হায় কি করলাম। ভালো করে খেয়াল করেন, একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। যাকারুল্লাহ, আল্লাহর ব্যাপারে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত অপরাধ করেছি। যাকারুল্লাহ, এরপর আল্লাহকে স্মরণ করেছে। স্মরণ করে ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপরে তারা কি করেছে? গুনাহ করে করে অন্তরকে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে অন্তরের মধ্যে একটা অনুভূতি, অনুশোচনা সৃষ্টি হওয়ার পরে তারা কি করলো? ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তাদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ সে অনুশোচনা করেছে, কারণ সে অনুশোচনা করেছে, কারণ সে অনুশোচনা করেছে। গুনাহ করার পরে নিজেকে তুচ্ছ মনে করে, গুনাহগার মনে করে, নিজেকে পাপী মনে করে, নিজেকে পাপিষ্ঠ মনে করে সে অনুশোচনা করছে। এই অনুশোচনা করার কারণে আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দারা, এই আমার চেয়ে গুনাহ ক্ষমাকারী আর কেউ আছে? আল্লাহ পাক প্রশ্ন করতেছে, আমার চেয়ে, আমি আল্লাহর চেয়ে অপরাধ ক্ষমা করার মতো আমি আল্লাহর চেয়ে বড় আর কেউ কি আছে? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল, আমি আল্লাহর চেয়ে অপরাধ ক্ষমাকারী আর কেউ আছে? নাই। আল্লাহ পাক নিজে আমাদেরকে প্রশ্ন করেছেন।